আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে গিয়ে আপনারা ইতিমধ্যে জানেন ইতালির সরকার অর্থাৎ জর্জিয়া মেলোনি খুবই বাংলাদেশেরদের উপরে একেবারে ক্ষেপে আছে বললে চলবে। তো তিনি আসলে প্রকৃতপক্ষে কী বলেছেন? তো আসলে অনেকে অনেক ধরনের নিউজ বলতেছে, অনেকে অনেক ধরনের বিষয়ে আলোচনা করতেছেন। প্রকৃতপক্ষে তিনি কী বলেছেন? সেটা আমি আপনাদেরকে জানার চেষ্টা করব এবং কি ভবিষ্যতে পরিস্থিতি কেমন হতে পারে সেটা শুধু আমার মতামত শেয়ার করব। এইটুকুই, আর কিছু না। দেখুন, প্রথমত তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে ইলিগালভাবে এখানে আসা হয়। ইলিগালভাবে বলতে গেলে মূলত এখানে আসা হয় সঠিকভাবে, কিন্তু তারা এখানে আসার পর কোনো ডকুমেন্টস করে না। অর্থাৎ এখানে কোনো সরকারকে ব্যাট দেয় না। মূলত তারা কি করে না? তারা আমরা যেটাকে বলি যে এখানে আসার পর কন্ট্যাক্ট, মানে তারা কন্ট্যাক্ট করে না। কন্ট্যাক্ট না করার কারণে সরকারের ফান্ডে টাকা জমা হয় না। মান্থলি যে একটা সরকারকে পেমেন্ট দিতে হয় কর, সেটা জমা হয় না। তো এখানে বলতেছে যে শতকরা 2% কি আপনার কন্ট্যাক্ট করে, আর 98% কি কন্ট্যাক্ট করে না। তো এরকমভাবে তিনি বলতেছেন। আর আপনারা জানেন এখানে যারাই লোক আনতেছে কিংবা আসতেছে, এগুলো সরকারের খাতায় কিন্তু লিখা থাকে যে কোন শহর থেকে কত মানুষ আসে, এটা সবাই জানে। তো তিনি দেখছেন, তিনি এটা বলছেন যে কাম্পানিয়া শহর, অর্থাৎ কাম্পানিয়া শহরগুলা থেকে সবচেয়ে বেশি মানুষ এই মানে এই আসছে ইতালিতে। তো সেটা কাম্পানিয়া বলতে আমাদের নাপোলিকে বোঝানো হয়। আপনারা জানেন ইতালিতে কোনো কিছু হোক বা না হোক, কোনো জায়গায় যদি কোনো কিছু সম্ভব না হয় সেটা সম্ভব হয় নাপোলিতে। নাপোলি হচ্ছে এমন একটা জায়গা, মানে এখানে একেবারে সব কিছু করা সম্ভব। এটা হচ্ছে নাপোলি। আমাদের ওই যে আমরা বলি না বাংলাদেশের পুরান ঢাকা, মানে এরকম বলা হয় আর কি, মানুষ এমনিতে বলে আর কি, মানে উদাহরণ দিতে গিয়ে। তো মানে এখানে সব চলে, দুর্নীতি বলেন সবই এখানে কি চলে। তো তিনি বলছে যে মানে এই বাংলাদেশ থেকে তিনি মানে সবচেয়ে বেশি মানুষ মানে এইভাবে আসা হইছে। তো এখন একটা সামারিজ আমি একটা নিউজ পেপারে দেখলাম, ইতালিয়ান নিউজ পেপারে দেখলাম যে ২০২২ সালে ২২ সালে প্রায় অলমোস্ট ৪৭% মানুষ বাংলাদেশ থেকে আসছে। ২৩ সালে প্রায় ৫১%, এবং এই বছরের অর্থাৎ ২০২৪ সালে আপনার প্রথম ৬ মাসে প্রথম মাস, হ্যাঁ, প্রথম মাসগুলোতেই আপনার সবচেয়ে বেশি আসছে বাঙালিরা। তো এগুলোই তিনি আসলে বলতে চাচ্ছেন যে মানে যেখানে মানে সব দেশের জন্য বৈধ, অর্থাৎ যে দেশ তালিকাভুক্ত তাদের থেকে না আসা, তারা আসতে পারতেছে না, শুধু বাঙালি আসতেছে কেন? তো তিনি বলছেন যে এগুলো ভিসা বেচাকেনি হয়। এটা সবাই তো জানেন যে ভিসা বেচাকেনি হইতেছে বাংলাদেশে। তো তিনি তার সাথে এটাও এড করছেন যে এখানেও লোক আছে, সেখানেও লোক আছে, বাংলাদেশে লোক আছে যারা এগুলাকে কি আদান-প্রদান করে, মানে ভিসাগুলোকে বিক্রি করে। তো একইভাবে তিনি যেটা বলছেন পরবর্তীতে, তিনি বলছেন যে তিনি মানে এই যে সরকারি অর্থাৎ লোক আনে, সরকারের একটা মানে একটা সংস্থা থাকে কিংবা একটা অংশ থাকে যারা ধরেন বৈদেশিক শ্রমিক আনে। তো ওই শ্রমিকদের যে মানে প্রধান, ওনাদের সাথে কথা বলছে। তিনি এটা ব্যবস্থা নিবেন। তিনি এটা ব্যবস্থা নিবেন বলতে যারা এসব কাজ করছে তাদেরকে কি মানে শায়েস্তা করার চেষ্টা করবেন। শায়েস্তা করবেন তিনি এটা বলছেন। তো এখন শায়েস্তা করবেন সেটা আমি বলি। দেখেন আমাদের দেশে যদি আমরা ঝামেলা করি, আমরা কিন্তু কেটে পড়তে পারি। কিন্তু এখানে আপনি কিন্তু কেটে পড়ার সুযোগ নাই। সেটা বলি, সেটা হচ্ছে গিয়ে এখানে একটা বিষয় আছে। সেটা হচ্ছে গিয়ে আপনার স্পিড আইডি। তো ধরুন আমি এখানে ইতালিতে আমার কাগজপত্র সব আছে, আমার স্পিড এখানে একজনের জন্য এপ্লাই করতে হলে স্পিড আইডি লাগে। তো এখন আপনার স্পিড আইডিতে আপনি ২ জন মানুষে কি এই দেশে আনার জন্য এপ্লাই করতে পারবেন। আপনি যদি সেখানে ২০ জন মানুষের জন্য এপ্লাই করেন, তাহলে বুঝেন সরকারের কাছে আছে যে এই আইডি থেকে এতজন মানুষের জন্য এপ্লাই করছে। ওই আইডি থেকে অতজনের জন্য এপ্লাই করা হয়েছে। সরকার তাদেরকে ধরবে। এইভাবে তাদেরকে ধরবে, ঠিক এইভাবে। মানে পালানোর কোনো সুযোগ নাই ভাই, বিশ্বাস করেন পালানোর কোনো সুযোগ নাই। তো আমি দোয়া করি যাতে সবাই ভালো থাকে, সবাই হেফাজতে থাকে যারা আসলে এখানে যে দালালের বিষয়টা বললে হবে না ভাই। মূলত দেখেন ইতালিতে যারাই আসি আমরা, বাংলাদেশ থেকে আপনারা একরকম দেখেন ইতালিকে, আর আমরা ইতালি থেকে বাংলাদেশকে দেখি, মানে ইতালিকে দেখি একরকমভাবে। এখানে কেউই টাকা ছাড়া আসতে পারে না। কেউ ৳২ কম, কেউ ৳২ বেশি। কিন্তু সবাই টাকা দিয়ে আসতে হয়। আর এখানে যারাই আসতেছে অধিকাংশই নিজেদের লোকের মাধ্যমে, হয় মামা, খালু, চাচা এরকমভাবে।
এছাড়া বাইরের লোকের মাধ্যমে আসাটা প্রায় ইম্পসিবল। তো দেখেন এরকমভাবে আসতেছে নিজের আত্মীয়স্বজন কিংবা কাছাকাছি বন্ধু-বান্ধব, এখানে টাকা ছাড়া আসা যায় না বললেই চলে। তো হয়তো ইতালিয়ান মালিককে টাকা দেওয়া লাগে, উকিলকে টাকা দেওয়া লাগে। এগুলোর হিসাব আপনারা বুঝবেন না। এগুলো যারা দেশে আছেন তারা বুঝবেন না। যারা এখানে এখন চলে আসছে তারা বুঝতেছে বিষয়টা। তো এটা হচ্ছে বিষয়। তো তো এখন সমস্যা হতে পারে যাদের, তারা হচ্ছে কি ধরেন আমি ভালো জেনে আমার কয়েকজনের জন্য এপ্লাই করলাম। তো সেখানে সরকার যদি আমাকে সমস্যা করে তাহলে সমস্যা হয়ে যাবে। কারণ এখানে অনেক আছে যারা দালাল, যারা ব্যবসা করছে তাদের সাথে আমাদেরও কি সমস্যা হইতে পারে। আমি তো নিজেও এখানে নতুন। আমার তো কোনো কিছুই নাই। তো আমি বলতেছি উদাহরণ হিসেবে ধরুন আমার কথা। আমি আপনার জন্য এপ্লাই করলাম, উনার জন্য এপ্লাই করলাম। তো এখন এপ্লাই করার পরে সরকার যখন তাদেরকেও ধরবে, আমাকেও কিন্তু কি এর মধ্যে অন্তর্ভুক্ত আমিও। যেহেতু আমিও কয়েকজনের জন্য এপ্লাই করেছি। তো মানে মূলত এই যে যারা ঝামেলা করছে, মূলত যারা দালালি করছে অথবা দালালি বলতে মানে যারা একটু বেশি মানে ঝামেলা করছে, বেশি সমস্যা করছে, তাদের কারণে এখন ভালো মানুষ যারা আছে অর্থাৎ যারা সত্যিকার অর্থে মানুষ আনার চেষ্টা করছে, আনছে এবং কি আনতেছে এবং যাদের ভিসা এম্বাসিতে জমা, তো তাদের সমস্যা হয়ে যেতে পারে। তাদের সমস্যা। আমি দোয়া করি সবাই হেফাজত থাকুক, সবাই ভালো থাকুক। এটাই প্রত্যাশা। তো এইটুকু বলার জন্য ভিডিও অনেক বড় হয়ে গেছে। অন্যদিন অন্য কিছু নিয়ে আলাপ করব আপনাদের সাথে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই আরকি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।